আসসালামু আলাইকুম। মাদার্স লাভ এগ্রো বিজনেসের পোলট্রি প্রকল্পের এই যে শেডটি, এই শেডটির যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো দ্বিতীয় ব্যাচ। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো খামারের লাভ লস নিয়ে, বেচাকেনা নিয়ে। আমরা খামারে যে খাতগুলোতে বেচাকেনা করি বা যে খাতগুলোতে ব্যয়ের খাত বলি, সেইগুলো একটু তুলে ধরব। আমরা বাচ্চা কিনি, ঔষধ কিনি, কারেন্ট বিল দিই, লিটার কিনি, অন্যান্য যেগুলো খামারের কাজে ক্রয় করা হয় এগুলো হচ্ছে ব্যয়ের খাত। আর খামার থেকে যেগুলো আমরা বিক্রি করি, টাকা পাই, সেগুলো হচ্ছে আয়ের খাত। তো আজকে আপনাদেরকে বলবো বাচ্চা তোলার পরে, বাচ্চা ব্রোডারে ছাড়ার পরে যে কাগজের কার্টুনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কাগজের কার্টুনগুলো যদি যত্ন করে এভাবে ভাঁজ করে কেজি দরেও বিক্রি করেন, তো সেখান থেকে কিন্তু একটা টাকা বের হবে। এইটাকে আপনারা অবহেলা না করে, ফেলে না দিয়ে, খুব সুন্দর করে ভাঁজ করে বা যত্ন করে রেখে যারা কাগজ ক্রয় করে, যারা ভাঙড়ি ক্রয় করে, তাদেরকে যদি আপনি এইগুলো দেন, তারা আপনাকে একটা অ্যামাউন্ট দেবে, যেটা আপনি খামারের আয়ের খাতে লিখে রাখতে পারেন বা আয়ের উৎস ধরে রাখতে পারেন। তবে সাথে সাথে এটাও মনে রাখবেন যে খামার থেকে আমরা যে শুধু মুরগি বিক্রি করে আয় করি তা কিন্তু নয়। যারা ধানের তুষ লিটার এসে বিক্রি করেন, ওই লিটার মুরগি বেচার পরে লিটারগুলো বস্তা ভরে বিক্রি করে দিতে পারেন। ওইটাও এখন সারের কাজে অনেকেই নেয়, নিয়ে সার উৎপাদন করে জমিতে দেয়। তো লিটারটাও কিন্তু ফেলে দিবেন না। তারপরে যে ঔষধগুলো বিক্রি করেন, সেখানে যে কাগজগুলো, যে বোতলগুলো, সেগুলো রেখেও কিন্তু কেজি দরে বিক্রি করে সেখান থেকে অল্প কিছু হলেও আয় করতে পারেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে এই যে কার্টুনগুলো ভাঁজ করে রাখা হচ্ছে, এগুলো বিক্রি করা হবে। বিক্রি করার পরে যে অর্থটা পাওয়া হবে সেটা খামারের আয়েরই একটা অংশ। তো খামারে যারা ব্যবসা করেন, যারা খামার পরিচালনা করেন, তারা কোনো বিষয়টাকে ছোট করে ধরবেন না। খামার থেকে 1 টাকা আয় হলেও সেটা আয়, খামার থেকে 1 টাকা ব্যয় হলেও সেটা ব্যয়। তো এই আয় এবং ব্যয় হিসাব রাখার জন্য আপনারা খামারিরা অবশ্যই যত্ন নিয়ে এই কাজগুলো করবেন। কার্টুনগুলো ফেলে না দিয়ে, কাউকে ফ্রি না দিয়ে কেজি দরে বিক্রি করে দিবেন। তাহলে সেখান থেকে 200-500 টাকা বের হবে এবং সেটা আপনার খরচ থেকে প্লাস মাইনাস করে লাভ করতে পারবেন। মোট কথা, যদি 200 টাকাও দেয়, সেই টাকাটা আপনাকে কে দিবে? অতএব সব কিছু যত্ন করে রাখবেন এবং দেখবেন সেখান থেকে আপনার 10 টাকা 20 টাকা আয় হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা খামার পরিচালনা করেন, এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করবেন। ধন্যবাদ।